ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে শুধু মুসলমানদের জন্য পাঠাননি, হুদাল লিন্নাস, সারা পৃথিবীর মানুষের জন্য এই কুরআনুল কারীমকে পাঠিয়েছেন। এই কুরআনুল কারীম অনুধাবন করলে, কুরআনুল কারীম পড়লে, আমি এখান থেকে বক্তব্যের অন্য সাইডে চলে গিয়েছিলাম। এক নম্বরে বলেছিলাম কুরআনুল কারীমকে কেউ যদি পড়ে, সে যদি বেঈমান হয়, কাফের হয়, মুশরিক হয়, পৃথিবীতে সে উপকৃত হবে, আখিরাতে তার ফল পাবে না। আর যদি ঈমানদার কুরআনুল কারীম পড়ে, রিসার্চ করে, এই পৃথিবীতে উপকৃত হবে, আখিরাতেও কল্যাণকামী হবে, আখিরাতেও সফলতা পাবে। এটা নিয়ে আমি বক্তব্য শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, একজন মানুষ যখন কোরআনকে স্টাডি করলো, কোরআন স্টাডির পরে জানতে পারলো, শুধুমাত্র একজন ইমানদার বান্দা বান্দি জানতে পারলো কোরআনুল কারীম স্টাডি করলে আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর উপরে স্বামীর হক দিয়েছেন, আর স্বামীর উপরে স্ত্রী গুরুত্ব দিয়েছেন। অন্তত গ্রাম্য এলাকার মানুষ এইটুকু আমরা জানতে পারবো, যার ফলে আমাদের পরিবারে আমাদের অশান্তিগুলি দূর হয়ে যাবে। আচ্ছা বলুন তো, বর্তমান সভ্যতায় 100টা পরিবারের বিচ্ছেদ হলে মোস্টলি যে কারণগুলি, যে রিজনগুলি দেখা যায়, তার মধ্যে একটি কারণ হলো স্বামী স্ত্রীকে সন্দেহ করছে, স্ত্রী তার স্বামীকে সন্দেহ করছে। ঠিক কিনা জোরে বলুন, আর একটু জোরে বলা লাগবে, ঠিক কিনা? আমাদের দেশের যুবকদেরকে কি বলবো, আগেকার দিনে দেখতে পেতাম, সত্যি বলছি, মায়েরই বলছি, আগেকার দিনে যুবক যুবতী যেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষাঙ্গনে অথবা বিভিন্ন জায়গায় যখন একে অপরের সম্পর্ক তৈরি করত, সেই সময় দেখতে পেতাম অবিবাহিত ছেলে এবং অবিবাহিত মেয়ে একে অপরে পালিয়ে গিয়ে কাজী সাহেবের কাছে গিয়ে বিয়ে করত। এখন এইটা কিন্তু কমেছে। ঠিক কিনা জোরে বলুন? কয়েকটা জিনিস আমাদের পরিবর্তন হয়ে গিয়েছে। কেবল আগে ছিল মসজিদ কাঁচা, মুসল্লি ছিল পাকা, আগে ইমাম সাহেব শাসন করত মুসল্লিদেরকে, কিন্তু বর্তমান প্রেক্ষাপট জানিয়ে দিল ইমাম সাহেব শাসন কেন করবে? ইমাম সাহেবকে শাসন করবে জনগণ। আচ্ছা বলুন তো, ঠিক কিনা? বর্তমান ইমাম সাহেবের কথা চলে না সেক্রেটারি সভাপতি তাদের কথা চলে? যেটা বলেন, ইমাম সাহেবের কথা চলে। আর ইমাম সাহেবের যদি সত্যি বলছে সুর না থাকে রে, তো এমন ইমাম এনেছে রে, ওই এই ইমাম চলে, ও যতই মুফতি সাহেব হোক, বুঝলেন না? আমি বলছিলাম এখনকার সময়ে যুবক যুবতীরা পালিয়ে গিয়ে বিয়ের সংখ্যা কমেছে, কিন্তু এই যুবক যখন বিবাহিত হয়ে যায়, তার সন্তান সন্ততি হয়ে যায়, বাইরে যখন চলে যায়, এই সন্তানটান যখন রং নাম্বারে ফোন লাগে, 3 ছেলের মা হলেও 1 বছর ধরে ডার্টিং করার পরে এই 3 ছেলের মা একটা যুবক ছেলের সঙ্গে বেরিয়ে যায়। এই চিত্র আমিনাবাদে ঘটে না? ঘটে না? ঘটে। আমি এখন আসল প্রসঙ্গে চলে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বাংলা শোনো, পৃথিবীর মধ্যে অসংখ্য নিদর্শন আমি দিয়েছি। একটি নিদর্শন হলো পুরুষদের জন্য নারী দিয়েছি। এখন এই জাতির মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন নারী দিয়েছেন। আচ্ছা বলুন তো, পৃথিবীতে যত শিক্ষিত মানুষ হোক না কেন, ইঞ্জিনিয়ার হোক, মেডিকেল সায়েন্স হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, তার জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্য থেকে কোন নারীকে পৃথিবীতে দিয়েছেন? জোরে বলুন। পুরুষদের মধ্য থেকে আল্লাহ এই মানুষ জাতির মধ্য থেকে পুরুষ এবং নারী দিয়েছেন। একজন পুরুষ থেকে সারা পৃথিবীর, একজন পুরুষ একজন নারী থেকে সারা পৃথিবীর মুমিন মুমিনা নারী পুরুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমরা যখন ম্যাচুরিটি হয়ে যায়, বিবাহের বয়স হয়ে যায়, বর্তমানে 2 রকম ঘটক দেখতে পাওয়া যায়। আগেকার দিনে একটাই ঘটক দেখতে পাওয়া যেত, এখন কিন্তু ঘটকের সংখ্যা আর একটা বেড়েছে। ঠিক কিনা জোরে বলেন? আগেকার সময়ে ঘটক কিন্তু একটাই ছিল, এখন ঘটক আর একটা হয়েছে। একটা ঘটক এই যে কমিউনিকেটর, একজন আর একজনের সঙ্গে মেলবন্ধন করে দেওয়ার জন্য যে ঘটক থাকতো একজন মানুষ,
কিন্তু বর্তমানে আর একটা ঘটকের নাম হলো মোবাইল ফোন। ঠিক কিনা জোরে বলেন? ঠিক। একজন যুবক যখন আর একজন যুবতীর সঙ্গে বিয়ে করে, একজন যুবক আর একজন যুবতীর সঙ্গে যখন বিয়ে করে, মোবাইল ঘটক হতে পারে, মুফতি সাহেবগণ ঘটক হতে পারে, হাফেজ সাহেব কারি সাহেব ঘটক হতে পারে। যখন বিবাহ হয়ে যায় তার পূর্বে মেয়েটির বয়স যদি 19 বছর হয়, 20 বছর হয়, ছেলেটির বয়স যদি 25 বছর হয়, এই রকম করে ভারতের ল অনুসারে মেয়েদের 18 বছরে একদিন কম হলে নাবালিকা, ছেলেদের 21 বছরের একদিন কম হলে নাবালক। এইরকম করে নাবালক নাবালিকা বিয়ে হবে না, সাবালক সাবালিকা যখন বিয়ে হয়ে গেল, মেয়েটি 18 বছর 19 বছর ধরে জীবনে তার বান্ধবীর বাড়িতে রাত্রি কাটায়নি আব্বা আমার মহব্বতে। ঠিক কিনা জোরে বলেন? তার ঘরের মহব্বতে, তার ভাইয়ের মহব্বতে, ভালোবাসায় পৃথিবীতে সে একটি রাত্রিও কাটায়নি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের মধ্য দিয়ে এমন একটি মিল মহব্বত বাড়িয়ে দেন, যার কারণে মেয়েটি 18 বছর ধরে নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও যায়নি। নিজের বাড়ির ভালোবাসা তুচ্ছ হয়ে যায়, আব্বা আমার ভালোবাসা তুচ্ছ হয়ে যায় শুধুমাত্র একটা মেশিনের দিকে তাকিয়ে, আর সেই মেশিনটার নাম হলো স্বামী। কি নাম জোরে বলেন? সেই মেশিনটার নাম কি? স্বামী। স্বামী নামক এমন মেশিন আপনি দেখতে পাবেন দাউলির আগায় যখন লাগানো হয়, হেসোর আগায় যখন লাগানো হয়, সেটাকে স্বামী বলা হয়। এই যে স্বামী আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যার সম্পর্ক এত নিবিড় সম্পর্ক, এত ডিপলি রিলেশন, আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছেন, এই সম্পর্ককে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সিক্রেট, মানে গোপন সম্পর্ক। স্বামী স্ত্রী বিছানায় ঝামেলা হতেই পারে, বাড়িতে ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা হতেই পারে, কিন্তু অনেক মেয়ে আছে কিছু একটা ছোট্ট যদি কথা হয় তার আব্বা আমাকে লাগিয়ে স্বামীর মনটা ভেঙে দেয়। এমন মেয়ে আপনাদের এলাকা আছে না নাই? আছে। আমি বলছিলাম যখন বিয়ে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে 25 বছর বয়সে 21 বছর একজন নারীকে বিয়ে করলেন, যেই সময় তোমার সঙ্গে নারীটার বিয়ে হয়ে গেল, সেই দিন থেকে কয়েকটি দায়িত্ব তুমি পেয়ে গেলে। 1 নাম্বার দায়িত্ব হলো খাদ্য পোশাকের দায়িত্ব তোমার সেই মেয়েটির জন্য বহন করতে হবে। কি করতে হবে? খাদ্য পোশাক বাসস্থান, এই 3টির দায়িত্ব প্রথম নাম্বার আল্লাহ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা 187 নম্বর আয়াত, 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। আল্লাহ বলছেন বান্দা স্বামী হয়ে গিয়েছো, আর টাল বাহানা চলবে না, টাল বাহানা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন খাদ্য পোশাক বাসস্থানের দায়িত্ব তোমাকে গ্রহণ করতে হবে, বহন করতে হবে। এখন আমরা যখন বিয়ে হয়ে যাই, যখন বিয়ে হয়ে যাওয়ার সময় ইজাব কবুলের মধ্য দিয়ে বিবাহ হয়ে যায়, তারপরে ইমাম সাহেব যখন মেয়েটির কাছে অনুমতি নিতে যায়, মেয়েটির বাবা আমার কাছে অনুমতি নেয়, সেই সময়ে পুরুষরা একটা মূল্য মেয়েদেরকে দিতে হয়, তার নাম হলো মোহর না দেল মোহর। কি গো? দেল মোহর বা মোহরানা আমরা বলি। আচ্ছা, অনেক মানুষের জানা যায় যখন দাঁড়ায় বলে ওর স্ত্রীকে জিজ্ঞেস করে এসো তো যে মোহরানা শোধ আছে কিনা, মারা যাওয়ার পরে শোধ নিবে, বুঝলেন না? মারা যাওয়ার পরে ক্ষমা নিবে। আপনাদেরও এমন অনেক পুরুষ আছেন যাদের এখনো মোহরানা বাকি আছে। ঠিক কিনা জোরে বলুন? অনেকে আবার গরু দিয়ে জমি দিয়ে পরিশোধ হয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শুনো, মেয়েদের নামে আমি একটি সূরা অবতীর্ণ করেছি, 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে সেই সূরার নাম হলো সূরাতুন নিসা। নারীদের নাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা অবতীর্ণ করলেন। সেই সূরার 16 নম্বর পৃষ্ঠায় বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুন নিসা সাদকাতিহিন্না ওয়া নিহলা ফায়ুতিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। আল্লাহ বলছেন বান্দা,
যে মোহরানায় অঙ্গীকার হয়েছ সেই মোহরানা তোমরা পরিশোধ করো। এখন আমাদের দেশের মেয়েরা ভাবে, আমাদের দেশের মেয়ের আব্বারা ভাবে, আমি এমন একজন কুটকুটি মেয়েকে তৈরি করেছি, এমন একজন টুনটুনি মেয়েকে তৈরি করেছি, যে পরিবারে যাবে সে পরিবারে আর যৌথভাবে থাকতে পারবে